আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সোশ্যাল মিডিয়ায় আজকাল রাজনৈতিক বলেন, দেশের জন্য বলেন, অনেক ধরনের প্রস্তাব, যুক্তিতর্ক দেখা যায়। তো অনেক আগে থেকেই এ ধরনের কথা আসছে যে বিপ্লবের পরে আগামী সরকার ব্যবস্থায় সবার আগে গণপরিষদ গঠন করা হবে, গণভোট করা হবে, সংবিধান সংস্কার বলেন বা পুনর্লিখন বলেন, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আপনার জাতীয় নির্বাচন। তো বাংলাদেশের দুই একটা দল এই যে ধারাবাহিকতা এটার সাথে একমত না। তারা জানে যে স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থা বলেন, জনগণের দুর্ভোগ হচ্ছে, জনগণ সুবিধা বঞ্চিত হচ্ছে, জনগণের কাজ যথার্থভাবে হচ্ছে না। সেজন্য স্থানীয় সরকার নির্বাচনটা দিলে এই ধরনের যে জনদুর্ভোগ এটাতে অতি দ্রুত জনগণ সুবিধা পাবে। তো বাংলাদেশের দু একটা দল স্থানীয় সরকার নির্বাচন চায় না। তারা ছাত্র সংসদ যে নির্বাচনগুলো বিশ্ববিদ্যালয়ে সেটাও চায় না। তারা ঘুরে ফিরে শুধুমাত্র জাতীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচন চায় তাদের স্বার্থে, কিন্তু আবার অনেক জনগণ চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, ছাত্র সংসদ নির্বাচন হোক, তারপর জাতীয় সরকার নির্বাচন হবে, তাতে সমস্যা কোথায়? কিন্তু যারা জাতীয় সরকার নির্বাচন শুধু চাচ্ছে, অন্য নির্বাচনগুলো চাচ্ছে না, তারা তাদের পক্ষে কথা বলছে। আবার যারা জনগণ সাধারণ সোজা বোঝে, তারা আবার এটা বলছে যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন বলেন আর ছাত্র সংসদ নির্বাচন বলেন, তখন সরকার ক্ষমতা যারাই থাকে তারাই তাদের মতন করে নির্বাচন করে, তাদের পছন্দ মতো ব্যক্তি এখানে আসে, এখানে টাকা পয়সা একটা লেনদেন হয়। তো জনগণের মতামতকেও সম্মান জানাতে হবে। যারা রাজনীতি করেন এটাও তাদের একটা দায়িত্ব। শুধুমাত্র নিজের দলের স্বার্থে, নিজের ব্যক্তিগত স্বার্থে আপনারা বলবেন যে জাতীয় সরকার নির্বাচন দেন, জাতীয় সরকার নির্বাচন দেন, তার আগে আপনি স্থানীয় সরকার নির্বাচন চান না কেন? এখানে অবৈধ লেনদেন হবে, আপনাদের ভোট বাণিজ্য হবে, আপনাদের পছন্দের প্রার্থী এখানে দাঁড় করিয়ে দিবেন, যাকে মন চায় তাকে এখানে ক্ষমতায় বসাবেন। শুধুমাত্র এই কাজ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে ভেটো দেওয়ার তো কিছু নাই। নিরপেক্ষভাবে এখানে নির্বাচন হবে। আপনার যদি গ্রহণযোগ্যতা থাকে, আপনার দল নির্বাচনে আসুক, আপনারা প্রার্থী দেন, জনগণ যাকে চায় তাকে ভোট দিবে। আপনি ছাত্র সংসদ নির্বাচন চান না, স্থানীয় নির্বাচন চান না, আপনি ঘুরে ফিরেই জাতীয় নির্বাচন চাচ্ছেন। আপনি কোনোভাবে বুঝতে পারছেন যে জাতীয় নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব, তারপর এগুলো আমাদের মতো করব। আসলে বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, এরপরেও আপনারা ভালো হলেন না। এরপরেও এই ধরনের চাওয়া কি আসলে যায়? আর কত এভাবে করে বাংলাদেশটাকে পিছিয়ে নিয়ে যাবেন? দেশকে ভালোবাসে থাকলে দেশের স্বার্থে যে সে জনগণের মূল্যায়ন করেন, জনগণের চা পাওয়াকে সম্মান জানান। আপনারা যেটা করছেন এটার ভবিষ্যৎ ইতিহাস খুব জঘন্য হবে। জনগণের চা পাওয়াকে প্রায়োরিটি না দিয়ে নিজেদের মতন করে এই ধরনের চিন্তা করলে আপনাদের অবস্থাও যে ভবিষ্যতে খুব খারাপ হবে এটা বোঝা যায়। তাই দেশের স্বার্থে অন্তত এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। নিরপেক্ষভাবে যে নির্বাচনগুলো হতে চায় সেগুলোতে সাপোর্ট দেন। ধন্যবাদ সবাইকে।